নবীর ব্যাপারে একটা আকীদা বিশ্বাস লালন করতে হবে। আল্লাহর নবী হলেন হায়াতুন নবী। তো হায়াতুন নবী মানে নবীজি জিন্দা, অর্থাৎ রসুল দুনিয়াতে নাই, রসুল রওজাতে শুয়ে আছেন। রসুল যে রওজাতে আছেন, রসুল রওজার ভিতরে, রসুলের দেহ ঠিক আছে, রসুলের রূহ ঠিক আছে, সব ঠিক আছে। দুনিয়াতে যেমন রসুল ছিলেন জিন্দা, রসুল রওজার ভিতরেও জিন্দা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অনেকে বলে না না না, রসুল জিন্দা না, রসুল দুনিয়া থেকে যখন রওজায় চলে গেছেন তো রসুল মৃত হয়ে গেছেন, জিন্দা না। নাউজুবিল্লাহ বলেন। এই আকীদা বিশ্বাস যারা লালন করবে এদেরকে বেদাতি বলা হবে। এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস বিরোধী আকীদা বিশ্বাস পোষণ করা হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আল্লাহর নবী কবরের মধ্যে জিন্দা। আল্লাহর নবী নিজেই বলেন, নবীদের দেহ মুবারক, নবীদের দেহ মুবারক, মাটির জন্য খাওয়া এটা হারাম। নবীরা কবরে জিন্দা, ওইখানে তারা নামাজ পড়ে, ওইখানে তারা মালিকের গোলামি করে, ওইখানে তাদেরকে আল্লাহ রিজিক দেন, খাবার পৌঁছে দেন, তারা কবরের ভিতরে খাবার খান। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনার মাধ্যমে সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বিশ্বাস করতেন, হায়াতুন নবী হিসাবে রসুলকে তারা বিশ্বাস করতেন। এই আকীদা সাহাবায়ে কেরামের ছিলেন। এটা আপনাদেরকে কয়েকটা ঘটনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আসেন প্রথমে চলে যাই সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশা বলেন, রসুলের কবর, রসুলের রওজা আমার ঘরের ভিতরে। তো আমার আব্বা ইন্তেকালের আগে ওসিয়ত কইরা যায়, মা গো আমি যদি মারা যাই আমার লাশটা রসুলের রওজা তোমার ঘরের ভিতরে, সেই ঘরের দরজার সামনে খাটিয়াটা সুন্দর মতো রাখবা। যদি রওজার দরজা, তোমার ঘরের দরজা খুলে যায় এবং রওজা থেকে যদি রাসূলুল্লাহ অনুমতি দেয়, তাইলে আমাকে রসুলের পাশে তোমরা দাফন করবা। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায়, সুন্দর মতো গোসল হয়ে যায়, কাফন হয়ে যায়, সুন্দর মতো হযরত আবু বকরের খাটিয়া নিয়া আম্মা জান আয়েশা রসুলের রওজার কাছে দরজার মধ্যে সামনে নিয়ে রাখছে। অটোমেটিক আম্মা জান আয়েশার ঘরের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। শুধু কি তাই বলে না না, আম্মা জান আয়েশা বলেন, রসুলের রওজা থেকে, কবর থেকে আওয়াজ আসছে, ওরে শুনো, আদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে শোয়া দাও। সুবহানাল্লাহ। রসুল রওজা থেকে আওয়াজ দিয়া বলে, আবু বকর আমার বন্ধু, আবু বকরকে আমার পাশে কবরস্থ করো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বুঝাইতে চাইলাম হযরত আবু বকরও এই আকীদা, রসুল কবরের মধ্যে জিন্দা। হায়াতুন নবীর ব্যাপারে হযরত আবু বকরের কথা এইটা যে হায়াতুন নবী, রসুল হইলেন হায়াতুন নবী। সুবহানাল্লাহ। শুধু এইখানে শেষ না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হায়াতুন নবীর আকীদা লালন করতেন। হযরত ওমরের সময় চলতেছে, মসজিদে নববীর মধ্যে এই দুই ব্যক্তির মধ্যে জোরে কথা হইতেছে। বাহির থেকে এক ব্যক্তি পাথর নিক্ষেপ করছে, মসজিদে নববীর ভিতরে ওই পাথর আইসা পড়ছে। এবার হযরত ওমর গরম হয়ে গেছে, বলে দুইটা ব্যক্তিকে ধরে নিয়ে আসো। তাদেরকে ধরে আনছে। বলে বাড়ি কই? বলে বাড়ি হইল তায়েফ, তায়েফ থেকে মদিনায় আসছি। হযরত ওমর বলে, শোনো, কঠিন বড় অপরাধ করছো, আল্লাহর নবী পাশে শুয়ে আছে আর তোমরা এখানে পাথর নিক্ষেপ করলা, আবার তোমরা জোরে কথা বললা, আল্লাহর রাসূলকে কষ্ট দিছো, রাসূলুল্লাহ কষ্ট পাইছে। আজকে যদি তোমরা তায়েফের মানুষ না হইয়া, মুসাফির না হইয়া যদি মদিনার মানুষ হইতা, তাইলে আমি তোমাদের দুইজনকে শাস্তি দিতাম। সুবহানাল্লাহ। শুধু এইখানে শেষ না,
কেমন কইরা বললে জানি আপনারা বুঝবেন, কেমন কইরা বললে জানি আপনারা বুঝবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যখন বিদ্রোহীরা যখন ওনার বিরুদ্ধে বিদ্রোহ করতেছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্নভাবে পেরেশানি হত্যার ষড়যন্ত্র চলতেছে। উসমান গনিকে বিভিন্ন মানুষ পরামর্শ দেয়, উসমান গনি সুন্দর মতো শামে চলে যান, শামের মুসলমানরা আপনাকে নিরাপত্তা দিতে পারবে, এইখানে থাকলে আপনার জন্য জীবনের রিস্ক আছে। উসমান বলে না রে না, মদিনার মানুষ, আমি মদিনা সেইরা যাব না। বলে কেন যাবে না? বলে আমার পাশে না আমার রাসূল আছেন, রাসূলে সাইরা মদিনা থেকে শামে উসমান যাইতে পারে না। সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝেন, এই আকীদা আগে ক্লিয়ার করতে হবে। রাসূলুল্লাহ সম্পর্কে অনেক কথা শুনবেন, কিন্তু রাসূল সম্পর্কে কি আকীদা কি বিশ্বাস লালন করতে হয়, এটা যদি না থাকে তাহলে বাকি কথা শুনে লাভ নেই। কথা বুঝেন না আমার? তো এইখানে শুধু শেষ না, এইখানে শুধু শেষ না, কোন দিকে যাবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো তিনি তো শুধু রাসূলকে হায়াতুন নবী এইখানে শেষ না, তিনি আবু বকর সিদ্দিক তিনিও কবরে জিন্দা এটা বিশ্বাস করেন, এবং উমর কবরে জিন্দা এটাও বিশ্বাস করেন। ইসলামের আকীদা হইল শহীদগণ কবরে, শহীদগণের শরীর খায় না, শহীদগণরে আল্লাহ বলেন তাদেরকে মৃত বলো না, তারা কবরের মধ্যে জিন্দা আছে। অনেক নেককার মুমিন মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা বুজুর্গ আল্লাহর খাস বান্দা মুখলেস বান্দা স্বাভাবিক যদি মৃত্যুবরণ করে, শহীদ যদিও না হয়, তাদের দেহ কবরে সঠিক থাকে, তারাও কবরের ভিতরে জিন্দা থাকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরের ভিতরে আমার কামরার মধ্যে রাসূলুল্লাহকে যখন কবরস্থ করা হয়, এরপরে রাসূলুল্লাহর পাশে আমার আব্বাকে কবরস্থ করা হয়, তা আমি এই ঘরের মধ্যেই থাকতাম। তা আমি যে ঘরের মধ্যে আসা যাওয়া করি, আমি স্বাভাবিক চলাফেরা করি, আমি পর্দা করি না। দুনিয়াতে রাসূল থাকতে যেমন চলতাম, রাসূলকে যখন কবরস্থ করা হয় তখনও তেমন চলছি, ঘরের মধ্যে পর্দা করি নাই, আগের মতো চলছি। আব্বাকে যখন কবরস্থ করা হয় ওই সময়ও তেমন ভাবে চলছি। এরপরে রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, উমরের ইন্তেকাল হইল, উমরকে রাসূলুল্লাহর পায়ের নিচ বরাবর কবরস্থ করা হইল। এবার আম্মা জান আয়েশা বলেন, আগে ঘরের ভিতর আসতাম, মুখ খোলা থাকতো, হাত পা খোলা থাকতো, কেননা আব্বার সাথে স্বামীর সাথে এগুলো ঢাকা রাখা লাগে না, তাদের সাথে এইভাবে চলছি। কিন্তু যখন ওমরকে কবর দেওয়া হইল, এরপর থেকে আমি পর্দা ছাড়া ওই ঘরের ভিতর আর যাই না, কেননা ওই ঘরের ভিতরে ওমরের কবর, আমি ওমরকে লজ্জা করি, কেননা দুনিয়ায় ওমর জীবিত থাকতে যেমন ওমরের সাথে পর্দা করছি, এখন ওমর কবরে, এখনো ওমরের সাথে পর্দা করতেছি। সুবহানাল্লাহ। কথা বুঝছেন? এই হলো হায়াতুন নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জিন্দা। বলবেন হুজুর আর একটু বলেন, একটু বুঝাই সহজ কথা। আল্লাহর নবী তো বলেন, শোনো, আমার কোন উম্মত যদি আমার উপর দুরূদ পাঠ করে দূরে দূরে, তো ফেরেশতারা এই দুরূদগুলো আমার কাছে আইনা পৌঁছে দেয়, আর যদি আমার রওজার কাছে আইসা দুরূদ পড়ে, তাহলে সেই দুরূদগুলো আমি নিজে শুনি। সুবহানাল্লাহ বলেন। তারা সালাম দেয়, আমি পাল্টা সালামের জবাব দিই। বুঝেন না এই কথা? একদম সহজ
মিয়া শুধু এইখানে শেষ না, শাহ জুলফিকার নকশবন্দি দামত বরকাতুহুল আলিয়া, নকশবন্দি তরিকার বড় পীর বুজুর্গ পাকিস্তানের, ওনার শায়েখ এবং মুর্শিদ মাওলানা মুর্শিদ আলম রহমতুল্লাহ আলাইহি 27 বার হজ করছেন। কয়বার? 27 বার হজ করছেন। কয়বার বলেন? তিনি বলতেছেন, আমি যতবার হজ করছি, প্রথমবার হজে গেলাম, হজ করে যখন আমি সর্বশেষ রওজা জিয়ারত করে যখন চলে আসবো দেশের মাটিতে, তো রওজা জিয়ারত করে আমি যখন চলে যাচ্ছি, তো পিছন দিক থেকে রাসূলুল্লাহর আওয়াজ পাইছি, ফের আনা ও শাহ জুলফিকার, আবার আসিস, আল্লাহু আকবার বলেন। বলে আমি 27 বার হজ করছি, 27 বার রওজা থেকে রাসূলুল্লাহ বলছেন জুলফিকার, রাসূলুল্লাহ বলছেন মুর্শিদ আলম আবার আইসো, মুর্শিদ আলম আবার আইসো, মুর্শিদ আলম আবার আইসো। বলে 27 নম্বর বার আমার সাথে এই শব্দ আর আমি পাই নাই, তা আমি বুঝে ফেলছি আগামী বছরের হজের আগে আমার ইন্তেকাল হয়ে যাবে, এই কারণে রাসূলুল্লাহর দাওয়াত আর পাই নাই। আল্লাহু আকবার বলেন। সত্যি সত্যি ওনার ইন্তেকাল হয়ে গেছে, আর উনি হজের আগে ইন্তেকাল হয়েছে। তো 27 বার হজ করছেন, তো প্রত্যেকবার হজের মধ্যে সর্বশেষ যাওয়ার সময় রাসূলুল্লাহ ওনাকে দাওয়াত দিতেন, আবার আইসো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলে রাসূল কবরে মুর্দা, আস্তাগফিরুল্লাহ বলেন। মিয়া কত বড় জালেম! এই সমস্ত মানুষদের থেকে বেঁচে থাকা দরকার, এই সমস্ত দাজ্জালদের থেকে বেঁচে থাকা দরকার। এটা কোনো স্বাভাবিক কথা না রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করা হয়। যেখানে শহীদদের লাশ, শহীদদের শরীর যেখানে মাটি স্পর্শ করে না, মাটি খায় না, তারা যদি কবরে জিন্দা থাকে, তো রাসূলুল্লাহর কবর তো, তাদের দেহ তো আরো আগেই জিন্দা থাকবে। কিন্তু এই পাগলদেরকে বুঝাবে কে? এগুলো বুঝলেও বুঝে না, ফিতনা তৈরি করে সমাজের মধ্যে। এই কারণে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের আকীদা হইল রাসূল কবরে জিন্দা। তো আমরা রাসূলুল্লাহর কাছে সালাম পৌঁছাইলে, দূর থেকে পৌঁছাইলে ফেরেশতারা পৌঁছায়া দেয়, কাছ থেকে পৌঁছাইলে রাসূল নিজ কানে শুনেন, সালামের জবাব দেন। এবার আরেকটু মজার কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দুরূদ শরীফ পড়ছেন, এই দুরূদটা সুন্দর মতো ফেরেশতারা নিয়ে যায়, যাইয়া রাসূলুল্লাহর কাছে পেশ করেন। কেমনে পেশ করেন? উমুকের ছেলে উমর আপনার উপর দুরূদ পড়েছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নামটা জানি, আমি দুরূদ পড়ছি, তা আমার নামটা জানি কে দেখলো? রাসূলুল্লাহ দেখলেন। আমার নামটা জানি কে পড়লেন? রাসূলুল্লাহ পড়লেন, সাথে আমার আব্বার নামও পড়লেন। তো এর চেয়ে মজা আর কি আছে বলেন? এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পড়বেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কি পড়বেন বলেন? দুরূদ পড়বেন। বলবেন হুজুর দুরূদ পড়লে কি হয়? অনেক ফজিলতের কথা, যেহেতু আমার এই বিষয় না, এই কারণে ওইদিকে যাব না। তবে একটা মজার কথা বলি, ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি, তিনি থানবী আলাইহির রহমার অনেক বড় খলিফা ছিলেন। তো উনি বলতেছেন যে রাসূলুল্লাহর কে যখন কেউ হাদিয়া দিতেন, তো রাসূলুল্লাহর দুই আমল ছিল। এক নম্বর আমল হইল, রাসূলুল্লাহকে কেউ যদি হাদিয়া দিতেন, তো রাসূলুল্লাহ হাদিয়া গ্রহণ করতেন, পাল্টা আবার হাদিয়া দিতেন। দুই নম্বর হলো, রাসূলুল্লাহ যদি কোনো কিছু হাদিয়া দিতে না পারতেন, তো রাসূলুল্লাহ তাদের জন্য বা তার জন্য দোয়া করতেন। তাহলে কেউ রাসূলুল্লাহকে হাদিয়া দিলে রাসূলুল্লাহ দুই কাজের এক কাজ করতেন, পাল্টা হাদিয়া দিতেন, নতুবা তার জন্য কি করতেন? দোয়া করতেন। ডক্টর আব্দুল হাই আরিফি বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, এখন রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, তুমি রাসূলুল্লাহর উপর দুরূদ পড়ছো, দুরূদের হাদিয়া রাসূলুল্লাহর কাছে পাঠাইছো, তো রাসূলুল্লাহ তোমার দুরূদের হাদিয়া নিছেন। তো রাসূলুল্লাহ এখন তোমাকে কিছু হাদিয়া দেওয়ার নাই, তবে দ্বিতীয় অপশন দোয়া করার অপশন আছে। তো রাসূল রওজা থার থেকে দুরূদ পাঠকারীর জন্য দোয়া করতে থাকেন। আসতে বললেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর সুবহানাল্লাহ বললে কি ফায়দা? সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র, আল্লাহ পাক। আমি বললেও আল্লাহ পাক, আমি না বললেও আল্লাহ পাক। বুঝেন নাই? আমি বললেও আল্লাহ পবিত্র, আমি না বললেও আল্লাহ পবিত্র। তো হুজুর আমি বললে কি লাভ?
বলে আমি বললে অনেক লাভ, এর মাঝে এক লাভ হইল আমি যে সুবহানাল্লাহ বললাম, আল্লাহ পাক বললাম, এই আল্লাহ পাক বলার কারণে আল্লাহ আমারে পাক বানিয়ে দিব। মানে আমি সুবহানাল্লাহ বললে আল্লাহ আমারে কি বানিয়ে দিব? পবিত্র বানিয়ে দিব। বলেন কি বানিয়ে দিব? তো মানুষ তো অপবিত্র, শুধু শরীরের ময়লা থাকলে বাহ্যিক অপবিত্র, তাই না? আর মানুষের দিলও তো অপবিত্র হয়, কল্ব অপবিত্র হয়, তো ওইটাও পবিত্র হবে সুবহানাল্লাহর জিকিরের মাধ্যমে। এই কারণে দেখবেন তাবলিগে 2 তাসবিহ চলে, তাবলিগে সকাল সন্ধ্যা 2 তাসবিহ, পিশাবদের খানকায় দেখবেন 6 তাসবিহ চলে। 2 তাসবিহ যেই কথা, 6 তাসবিহ একই কথা। এই 6 তাসবিরে মিলাইয়া 2 তাসবিহ বানাইছে সহজের জন্য। আসলে এই পুরা জায়গায় হলো মূলত কয় তাসবিহ? 6 তাসবিহ। এই 6 তাসবির প্রথম হইল সুবহানাল্লাহ। প্রথম কি? তো এই আমল দেয় কেন? পবিত্র হওয়ার জন্য দেয়। আমার কথা ক্লিয়ার? আপনারা বুঝছেন? তাহলে আমি যেই কোনো বিপদে, যেই কোনো পেরেশানি, যেই কোনো দুশ্চিন্তায় বসে বসে যদি দুরূদ শরীফ পড়ি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ধার থেকে আমার জন্য দোয়া করবেন। তো আমার দোয়া আমার জন্য কবুল না হলেও রাসূলুল্লাহর দোয়া আমার জন্য কবুল হবে 100-তে 100। তো রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন, বিপদ থেকে আমি বেঁচে যাব, অসুস্থতা থেকে বেঁচে যাব, টেনশন থেকে বেঁচে যাব, রোগ বালাই থেকে বেঁচে যাব, বিভিন্ন পেরেশানি, মামলা হামলা, দুঃখ দুর্দশা, বিভিন্ন সমস্যা থেকে বেঁচে যাব। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুধুমাত্র দুরূদ পড়লে যদি এমন হয়, তো রাসূলুল্লাহর জীবন আদর্শ যদি কেউ গ্রহণ করে তাহলে অবস্থা কি হবে? তো না, আল্লাহর কসম করে বলে যায়, যেইখানে রাসূলুল্লাহর আলোচনা করা হয়, যেইখানে রাসূলুল্লাহর পবিত্র আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে রহমতের বৃষ্টি নাযিল হইতেই থাকে। সুবহানাল্লাহ। আপনি জানেনও না, আপনি দেখেনও না, আপনি দেখতেছি না, কিন্তু এইখানে রহমতের বৃষ্টি হয়। আপনি বলবেন বানায়া বলেন হুজুর, আজগুবি কথা বলেন। আজগুবি কথা না, দলিল আমার কাছ থেকে নেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে শোনো, আমার বন্ধু হলো পুরা জগৎবাসীর জন্য রহমত। এই কারণে রহমতের নবীর আলোচনা যেইখানে, রহমতের বৃষ্টিও সেইখানে। এক বুজুর্গ ব্যক্তি, ওই বুজুর্গ ব্যক্তি বলতেছেন, আমি যখন ছোট ছিলাম মাদ্রাসায় পড়ি, বাচ্চা মানুষ, এই যে এখানে অনেক বাচ্চা আছে না, এদের মতো ছোট মানুষ বেশি কিছু বুঝে না, প্রাপ্তবয়স্ক হয় নাই। ওই বুজুর্গ বলেন, আমি যখন মাদ্রাসায় যাই, মাদ্রাসায় যাওয়ার সময় কোনো একদিন একটা বৃদ্ধা মহিলা আমারে দেখা সুন্দর মতো ডাকছে, আদর করছে, বাড়িতে নিয়ে গেছে। বৃদ্ধা নারী তার ঘরের মধ্যে আমাকে ঢুকাইছে, মজার মজার খাবার খাওয়াইছে, আবার বলছে, বাবারে তুমি মাঝে মাঝে আইসো, তুমি আইসা আমার সাথে দেখা কইরো। বুজুর্গ বলেন, আমি ছোট মানুষ, মজার খাবার পাইয়া মাঝে মাঝে ওই বৃদ্ধা নারীর বাসায় যাইতাম, তার বাসায় মাঝে মাঝে যাইতাম, মেহমানদারি করতো, আপ্যায়ন করতো, মজার মজার খাবার খাওয়াইতো। অনেকদিন পর জিজ্ঞেস করলাম, বৃদ্ধা মা, কেন আপনি আমারে এমন আদর করেন? আরো তো অনেক যুব, আরো তো অনেক বাচ্চা আছে, আরো তো অনেক মানুষ আছে, আমারে এত আদর করেন কেন? আমাকে এত মজার খাবার দেন কেন? ওই বাচ্চা কে বলতেছে, বৃদ্ধা মহিলা বলতেছে, শোনো রে বাবা, কথা বলতে বলতে বৃদ্ধা মহিলার চোখ দিয়া টপ টপ করে অশ্রু পড়ে। বলে, আমার একটা বাচ্চা ছিল ঠিক দেখতে তোমার মতো, তোমার দিকে তাকাইলে আমার বাচ্চার কথা মনে হয়, তোমারে খাওয়াইলে আমার বাচ্চারে খাওয়াইছি বইলা মনে হয়, আমার শান্তি লাগে তোমার দিকে তাকাইলে, আমার বাচ্চার কথা মনে হয়, তোমারে দেখতে আমার বাচ্চার মতো লাগে, আমার বাচ্চা মারা গেছে, এই কারণে আমি তোমারে খাওয়াই। বুজুর্গ ব্যক্তি বলে, দুনিয়ার মানুষ শোনো, যদি
যদি একটা মানুষের কাছে তার প্রিয় মানুষের মতো আরেকটা মানুষকে যদি দেখতে দেখা যায়, তাইলে সব দিয়া দেয়, মজার মজার খাবার খাওয়ায়, যা চাই তা দিয়া দেয়। বলে শোনো রে, কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিজের মধ্যে প্রয়োগ করে ফেলে, যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহর মতো সাজে, তো রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ। তাহলে রাসূলুল্লাহর মতো যদি কোনো বান্দা হয়ে যায়, তাহলে ওই বান্দারেও ভালোবাসবেন আমার আল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলেন রাসূলুল্লাহ, এর চেয়ে প্রিয় আর কেউ নাই। এ কুল কায়নাত বানাইছেন তো রাসূলের জন্য বানাইছেন। আমরা যে দুনিয়ায় আসি তো রাসূলের জন্য আসি, রাসূলের উসিলাতে বাইচা রইছি। আরে শুধু তাই না রাসূলের উসিলায় এখনো দুনিয়াতে টিকা রইছি, নতুবা কবেই নাই হয়ে যাইতাম। তো এই রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ফরজ। একটা কথা মনে রাখবেন, যত মানুষ, যত পণ্ডিত, যত জ্ঞানী, যত গুণী দুনিয়াতে আসছে, তাদের জীবনী যারাই লেখছে তাদের প্রশংসা করার পরে লেখেন, উনি যদি বেঁচে থাকতেন আরো অনেক কাজ করে যেতেন, উনি যদি বেঁচে থাকতেন তাইলে আরো এই খেদমত হইতো। এই কথাগুলো বলেন, তার মানে বুঝায় যত পৃথিবীতে জ্ঞানী গুণী আসছে তাদের জীবন পরিপূর্ণ না, তাদের কাজ পরিপূর্ণ না। হয়তো এক সেক্টরে কাজ করছেন, আরেক সেক্টরে পারে নাই, এই দিকে সফল হয়েছেন, আরেক দিকে ব্যর্থ হয়েছেন। কিন্তু রাসূলুল্লাহর জীবনী হইল এমন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন কোন দিক নাই যেই দিকের আদর্শ রাসূলুল্লাহর জীবনীতে নাই। সুবহানাল্লাহ। বুঝেন নাই? বলে হুজুর বুঝি নাই। তো বুঝবেন কেমন করে? ফিকির করলেই না বুঝবেন। ফিকির তো আসে না, দুরূদের আমল বাড়ান তো ফিকিরও আসবে। বুঝেন আমার কথা? বুঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রনায়কের জন্য আদর্শ, একজন এমপি, নেতা, মন্ত্রী, খেতা, জাকন, এদের জন্য আদর্শ, আব্বার জন্য আদর্শ, স্ত্রীর জন্য আদর্শ, সন্তানের জন্য আদর্শ। এইভাবে যত কিছু বলেন সব দিক থেকে রাসূল